গঙ্গাপুরবাসীর পক্ষ থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, নৈরাজ্য প্রতিরোধ ও দ্রুত নির্বাচনের দাবিতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 23 নভেম্বর শনিবার উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর সাইনবোর্ড এলাকায় বালুর মাঠে তারাবো পৌর বিএনপি 1, 2 ও 4 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও বিজিএমই সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। সমাবেশে সভাপতিত্ব করেন তারাবো পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ আহমেদ। সবাই বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, সাবেক ছাত্রদল ও যুব দলের সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা যুব দলের আবু মাসুম, জেলা ছাত্র দলের সহসভাপতি সুলতান মাহমুদ, বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী আহমেদ, জেলা কৃষক দলের সভাপতি ডাক্তার শাহিন, ওলামা দলের সহসভাপতি মোহাম্মদ আব্দুল মতিন ভূঁইয়া প্রমুখ। এ সময় বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। বিএনপি নেতাকর্মীদের হামলা মামলা দিয়েছে, তাদের বাড়ি ঘরে লুটপাট চালিয়েছে। আওয়ামী প্রেতাত্মাদের মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার আহ্বানও জানান তিনি। আমরা লড়বো, মরবো, কিন্তু হারবো না। আমরা জীবন দিতে জানি, প্রয়োজনে জীবনের শেষ রক্তবন্ধু দিয়ে আমরা সত্য প্রতিষ্ঠার লড়াইয়ে অবিচল থাকতে জানি। প্রিয় ভাইরা আমার, আজকে যে জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই সেই নির্বাচনে দানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করবেন এবং আমরা তারাবো পৌরবাসী আজকে যে প্রাণবন্ত উপস্থিতি দিয়ে ওনাকে যে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন